শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না, বলেছিল, আপনারা শুনেছেন, বলেছিল। এখন আমি এই নান্দাইলের হাজারো লাখো জনসমুদ্রের কাছে জিজ্ঞাসা করতে চাই, শেখ হাসিনা পালাইছে না পালায় নাই? যারা বলেন শেখ হাসিনা পালাইছে না পালায় নাই? শেখ হাসিনা পালাইছে, 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 শেখ হাসিনা পালাইছে, 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 শেখ হাসিনা পালাইছে, 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 পালাইছে। যারা শেখ হাসিনাকে নেত্রী মেনে রাজনীতি করেছিলেন, এখন তো অন্তত আপনাদের শুভবুদ্ধির উদয় হওয়া দরকার। শেখ হাসিনার কথায় আপনারা আমাদের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। শেখ হাসিনার কথায় আপনারা এদেশের কোরআনের মাহফিলগুলোতে হামলা চালিয়েছিলেন। শেখ হাসিনার কথায় আমাদের কোরআনের মাহফিলগুলোতে 144 জারি করেছিলেন। শেখ হাসিনার কথায় বাংলাদেশের কোথাও আমরা কোরআনের মাহফিল করতে পারি না। এখন কি আপনাদের একটু বুদ্ধির উদয় হয়? আওয়ামী লীগের যারা আছেন, কিছু ভালো মানুষ যে আছেন এটা আমরা জানি। যদি কোনো ভালো মানুষ থেকে থাকেন, বিবেকের বদ্ধ দুয়ার খুলে দেন, নিজেকে জিজ্ঞাসা করেন শেখ হাসিনা নেত্রী হওয়ার কোনো যোগ্যতা রাখে কিনা। বাংলাদেশের মানুষ দেখেছে, অনেককে আমরা দেখেছি যে তারা বিরোধী পক্ষের আন্দোলনের মুখে ক্ষমতা ত্যাগ করেছে, কিন্তু শেখ হাসিনার মতো এত ভিতর ডিম বাংলাদেশে দ্বিতীয়টা জন্ম হয় না। আমরা দেখেছি 1990 সালে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছেড়েছেন, ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন, কিন্তু তার নেতা কর্মীদেরকে অরক্ষিত রেখে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান না। তিনি বন্দিত্বকে বরণ করেছেন, বছরের পর বছর কারারুদ্ধ থেকেছেন, দেশ ছেড়ে জনগণকে ছেড়ে তিনি পালিয়ে যান না। তারপরে দেখলাম শেখ হাসিনার আরেকজন সমকালীন রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া, তিনি একাধিকবার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, কিন্তু তিনি পদত্যাগ করেছেন 80 বয়সে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও দেশ ছেড়ে পালিয়ে যান না। কারাগারকে বরণ করেছেন, বছরের পর বছর মৃত্যুর মুখোমুখি হয়েও কারাগারে তিনি কারাগারকে পছন্দ করেছেন, কারারুদ্ধ থেকেছেন, তার দলের নেতা কর্মীদেরকে, জনগণকে ফেলে তিনি পালিয়ে যান না। আওয়ামী লীগের যারা দলান্ধ তাদেরকে আমি কিছু বলি না। আওয়ামী লীগের যদি কোনো বিবেকবান মানুষ থেকে থাকেন, আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন আপনার নেত্রী কামটা করলো কি। আপনার নেতৃত্বে একজন হোসেন মোহাম্মদ এরশাদের মতো হতে পারে না, আপনার নেত্রী একজন বেগম খালেদা জিয়ার মতো হতে পারে না।